নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি সাকিব খানের দুটো ছবি, একটা হচ্ছে দরদ আর একটা তুফান। তো সেই বিষয়ে কিছু আপডেট আছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম যদি আমি সাকিব খানের দরদ ছবিটা নিয়ে কথা বলি, তখন দরদ ছবির একটা পোস্টার আমরা ছেড়েছি। অনন্যন খুব শীঘ্রই কিন্তু একটা জিনিস বারবার বলছে যে ইতিহাস তুফান নিয়ে আসতে চলেছে, ঝড় নিয়ে আসতে চলেছে তুফান, তবে বৃষ্টি নিয়ে আসবে দরদ। অর্থাৎ দরদ এসে কিন্তু একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে। এবং দরদ ছবি প্রথম থেকেই আমরা জানি এটা একটা প্যান ইন্ডিয়ান ছবি হতে চলেছে। তো সেই ছবিটা নিয়ে আমাদের মধ্যে তো এক্সাইটমেন্ট অবশ্যই প্রথম থেকে রয়েছে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমে দরদ ছবিটা নিয়ে কথা বলে, দরদ ছবির একটা পোস্টার দেখি, যে পোস্টারটা অনেক আগেই ছাড়া হয়েছিল। পোস্টারটা বেশ ভালো, বেশ দারুণ একটা পোস্টার। যে পোস্টারটার কারণে হয়তো দরদ ছবিটার হাইপ উঠেছিল এতটা, সেই পোস্টারটার একটা ছবি দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি লেখা আছে টিজার কামিং সুন। মানে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই দরদ ছবির পোস্টার কিন্তু মানে টিজার কিন্তু আসতে চলেছে। হয়তো ইউটিউবে আগামীকাল বা পরশুর মধ্যে আসতে চলেছে। তবে আমি একটা জায়গায় দেখলাম যারা ঘড়ির কাঁটার মতো ছবি দিয়ে, যেটা কিন্তু তুফানের ক্ষেত্রে দেওয়া হয়েছিল এবং সেখানে বলা 7টা টাইম দিয়েছিল। তো এখানে কিন্তু 12টার টাইম দেওয়া হয়েছে। তো কখন 12টায় ছাড়বে, রাত্রির 12টায় না দিন 12টা? আমার সম্ভবত মনে হয় দুপুর 12টার দিকেই ছাড়তে পারে। এবং সেটা কবে, আজকে কি কালকে সেটা কিন্তু জানি না, তবে মনে হচ্ছে খুব শীঘ্রই কিন্তু 12টার দিকে কিন্তু এই ছবিটার টিজার আসতে চলেছে। তো সেটা দেখা যাক কখন কি টিজারটা আসে। এবং এর পাশাপাশি এটাও জানতে পারছি, এই যে সাকিব খানের দরদ ছবির যে টিজারটা, এটা কিন্তু তুফান ছবির সাথে অ্যাটাচ থাকতে চলেছে। তার কারণ তুফান ছবি যারা দেখতে যাবে তাদের যখন বিরতি দেবে, সেই সময় কিন্তু দরদ ছবির যে টিজারটা সেটা কিন্তু দেখানো হবে। এটা কিন্তু দারুণ পাওনা, কারণ আমরা তুফান দেখতে গেলে সেই তুফান নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকবে, এবং তার পাশে যখন দরদের টিজারটা আমরা সিনেমা হলে বসে এক্সপিরিয়েন্স করতে হবে, সেটা কিন্তু একটা আলাদাই মজা লাগবে। তো আশা করছি দরদের তুফান যেমন দারুণ কিছু হয়েছে, দরদও সেরকম কিছু একটা হবে। এবার আসি তুফানের এক একটা আপডেট নিয়ে। তো প্রথমে তুফান যে আপডেট নিয়ে, তুফান ছবিটা হল পেলো কটা? দেখুন, বাংলাদেশের টোটাল হল সংখ্যা হচ্ছে 160+, 160+ শো, 160+ হল কিন্তু বাংলাদেশে রয়েছে। তার মধ্যে তুফান শো পেয়েছে 123+ শো কিন্তু তুফান ছবিতে, মানে 123+ হল কিন্তু তুফানকে দেওয়া হয়েছে। একটা দারুণ ব্যাপার, কারণ ইন্ডিয়াতে 5খানা ছবি রিলিজ করছে, 5খানা ছবির মধ্যে 123+ শো যখন তুফান পাচ্ছে, মানে তুফান ছবি নিয়ে কী পরিমাণ ক্রেজ সেটা বোঝাই যাচ্ছে। এবং তাছাড়া বাকি যদি ধরা হয়, তো বাকি শো পড়ে রয়ে ওই গোটা 30 থেকে 35টা শো কিন্তু পড়ে থাকে, যেটা কিন্তু বাকি 4টে সিনেমা হলকে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন তুফানের কাছে কিন্তু এই সিনেমাগুলো কিছুই নয়। এবং তুফান যদি ব্যাটে বলে হয়ে যায় না, সেই ছবিটা কোথায় কালেকশন করে দেখতে পাবেন। এর পাশাপাশি তুফান নিয়ে আরও যে আপডেটগুলো আসছে, যে তুফান ছবির মানে টিকিট অ্যাডভান্স বুকিং খোলার মাত্র 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু বেশিরভাগ শো বা বিভিন্ন জায়গায় সিনেমা হলে যে শোগুলো রয়েছে সেগুলো কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে। মানে বুঝতে পারছেন বেশিরভাগ শো কিন্তু ফুলের দিকে, কোনো জায়গায় 75%, কোনো 80% এরকম কিন্তু সিট বুকিং হয়ে গেছে। তো সুতরাং বোঝা যাচ্ছে সাকিব খানের যে তুফান, সেই ছবির ক্রেজ কিন্তু আলাদাই লেভেলের। এবং তার পাশাপাশি এই ছবির যে পরিচালক রায়ান রাফি, তিনি কিন্তু একটা জায়গায় পুরো পোস্ট করে ছেড়েছেন যে আপাতত বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে সব থেকে বেশি অ্যাডভান্স বুকিং করেছে কিন্তু তুফান। তো বোঝা যাচ্ছে তুফান কিন্তু বক্স অফিসে যে রেকর্ডগুলো সেগুলো ভাঙতে আসছে এটুকু শিওর। এবং কী কী রেকর্ডগুলো ভাঙবে সেটা শুধু ছবিটা রিলিজ হয়ে যাবে বুঝতে পারবেন যে কী কী রেকর্ড ভাঙবে। মানে এতটা পরিমাণ ক্রেজ কিন্তু বাংলা ছবি নিয়ে আমি দেখিনি ভাই। টিকিট মানে সিনেমা হলে অ্যাডভান্স বুকিং খুলছে, সঙ্গে সঙ্গে হাউসফুল ভাই, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। তো সত্যি দারুণ একটা ব্যাপার। তো তুফান ছবিটা কত কালেকশন করবে এই মুহূর্তে ক্যালকুলেশন করে বলা সম্ভব নয়, তবে ছবিটা যে বিরাট কিছু একটা কালেকশন করতে চলেছে এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। একদম কালেকশনটা বিরাট জায়গায় আসতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি একটা জিনিস আমরা যদি একটা জিনিস লক্ষ্য করতে, টেলারে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যে দেখবেন এই যে মিমি চক্রবর্তী না, মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টারটা সেটা কিন্তু অনেক কিছু হতে চলেছে তুফানজিৎ। তার কারণ আমরা যখন মিমি চক্রবর্তী দেখি, প্রথমে যখন লুকটা দেখি সেই দুষ্টু কুকিল কাকে রে কুকুর কুকুর, এই যে গানটা যখন হচ্ছে, তখন ওই গানটার সময় মানে মিমি চক্রবর্তীর লুকটা সেটা ফাঙ্কি লুক কিছুটা, মানে সেই শয়তানি কিন্তু একটু ভালো। এবং পরবর্তী সময় আমরা মিমি চক্রবর্তীর আরেকটা লুক দেখি, যেখানে আর কি মিমি চক্রবর্তী খুব ইনোসেন্ট, খুব ইমোশনালভাবে বসে রয়েছে, তার মুখ চোখে সেরকমভাবে কোনো সাড়া নেই, খুব একদম শান্ত ভদ্রভাবে কিন্তু বসে সেই জায়গাটা থেকে। এবং তার পাশে আরেকটা জায়গা আমরা দেখতে পাই যে সাকিব খান কিন্তু মিমি চক্রবর্তীর গলা টিপে ধরে দেয়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা প্রথম দিকে কিন্তু খুব ফাঙ্কি এবং একটু শয়তানি ক্যারেক্টার থাকবে, যেটা কিন্তু সাকিব খানকে ফাঁকি দেবে। এবং সাকিব খান পরবর্তী সময় কিন্তু মিমির পেছনে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করবে। এবং তার পাশে এটা বোঝা যাচ্ছে মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টারটা এখানে দেখানো হচ্ছে সাকিব খানকে দেখি, কিন্তু সেটা ওই ক্যারেক্টারের সাথে থাকবে না, এটা আলাদাভাবে জোড়া হয়েছে। মানে মিমি চক্রবর্তী তার যে যখন সে মানে অনুভব করবে যে সে যেটা করছিল সেটা ভুল, তখন সেই জিনিসগুলো সে কিন্তু ইমোশনাল হবে। তো অর্থাৎ মিমি চক্রবর্তীর ক্যারেক্টার কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ছবির মধ্যে। তো এটা আমার বলার ছিল। তো এই ছিল মোটামুটি তুফান এবং দরদ নিয়ে আপডেট। তো তোমাদের কি মতামত এই বিষয়ে তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।